21শে জুলাই তুমি কার এই নিয়ে ঋতপন্থী তৃণমূল এবং কালীঘাট তৃণমূলের মধ্যে চলছে দড়ি টানাটানি। কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূলের মধ্যে অব্যাহত কাদা ছোড়াছুড়ি। সভা করতেছে থানার দ্বারস্থ হয়েছে দুপক্ষই। 21শে জুলাই প্রাসঙ্গিকতা এখন আর নেই। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন কড়া প্রতিক্রিয়া বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের। যে কোনো চৌরাস্তায় 21শে জুলাই দাঁড়িয়ে থাকলেই সেটা 21শে জুলাই হবে না। তার কারণ 21শে জুলাই করার সমস্ত নৈতিক অধিকার কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস সেদিনই হারিয়েছে যেদিন কংগ্রেস সিপিএম এর সঙ্গে হাত ধরে ভোটে দাঁড়িয়েছিল। আর যেদিন তৃণমূল কংগ্রেস তার প্রথম সরকারে যিনি 21শে জুলাইয়ে গুলি চালনার অর্ডার দিয়েছিলেন তাকে ক্যাবিনেটে সামিল করে ফেলেছিল। সুতরাং এই 21শে জুলাইয়ের আর কোনো প্রাসঙ্গিকতা অন্তত কংগ্রেস কিংবা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে থাকা উচিত নয়, নেই। বাঙালিও তাই মনে করে, পশ্চিমবঙ্গের জনতা তা মনে করে। ক্ষমতা সরতে মমতা সরকারের সমালোচনা ফিরহাদ ও শুভেন্দু অধিকারীর হাত থেকে মাইক কেড়ে নেওয়ার প্রসঙ্গ টেনে গলায় কটাক্ষের সুর। তিনি বলেন, শহীদ তর্পণের বদলে যেভাবে সেলিব্রেশনে পরিণত হয়েছিল তাতে আপত্তি ছিল, কিন্তু প্রতিবাদ করার সাহস পায়নি। তখন আমাদের যুব কংগ্রেসের সভাপতি শুভেন্দু অধিকারী ছিলেন। ব্রিগেডে তার হাত থেকে 21শে জুলাই যুব কংগ্রেস বা যুব তৃণমূল কংগ্রেস করত, তার হাত থেকে মাইকটা কেড়ে নেওয়া হয়েছে। সেটাও আমাদের আফসোস আছে। যেভাবে 21শে জুলাই শহীদ তর্পণ থেকে সেলিব্রেশনের পরিণত হয়েছে, সেটাও নিশ্চিতভাবে আমাদের মনের ভেতরে আপত্তি ছিল। হ্যাঁ, সাহস পাইনি, প্রতিবাদ করতে পারিনি। 21শে জুলাইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি করেন এজিপির বিধায়ক হুমায়ুন কবির। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ও এই রাজনীতির স্বার্থে নিজের পার্টিকে নিজের শক্তিশালী হওয়া বা নিজের পার্টিকে শক্তিশালী করার উদ্দেশ্য নিয়ে দীর্ঘদিন ধরে 21শে জুলাই পালন করেছে। আজকে মমতা ব্যানার্জি এক্স মুখ্যমন্ত্রী হয়ে গেছে, তারপরে 21শে জুলাই এসছে, সেই 21শে জুলাই নিয়ে দড়ি টানাটানি চলছে। 21শে জুলাই শহীদদের শ্রদ্ধা জানানোর পরিবর্তে ডিম ভাতের রাজনীতি পরিণত করেছিল তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবে পরিবর্তনের বাংলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা প্রশ্নের মুখে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।